আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমার সর্বশেষ ক্লাস হয়েছিল গত মার্চের 16 তারিখে। আমরা সেই ক্লাসে শিখেছিলাম একটি ফাংশনের কোন ব্যবধিতে ক্রমবর্ধমান এবং কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান এই সংক্রান্ত সমস্যাও আমরা সমাধান করেছি। আজকে আমরা শিখব ফাংশনের লঘুমান এবং গুরুমান, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ এ ফাংশন। আমি একটা ফাংশনের লেখচিত্র এঁকেছি, y = f of x ফাংশন। তো লক্ষ্য করো, এখানে এই যে ফাংশনটি এই বিন্দু থেকে আস্তে আস্তে ক্রমবর্ধমান হয়ে এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে ক্রমহ্রাসমান হচ্ছে, আবার এখানে এসে ডিরেকশন চেঞ্জ করে ক্রমবর্ধমান হচ্ছে। তো যে সমস্ত বিন্দুতে ফাংশন তার ডিরেকশন চেঞ্জ করে সেই বিন্দুগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে বা চরম বিন্দু বা সন্ধি বিন্দু বলা হয়। এই পয়েন্টগুলোই আসলে লঘুমান বা গুরুমান, এই পয়েন্টগুলোতেই লঘুমান বা গুরুমান আছে। তো এখানে একটু খেয়াল করো যে আমি এখানে একটা স্পর্শক এঁকেছি, প্রতিটা ক্রিটিক্যাল পয়েন্টে স্পর্শক এঁকেছি। তো এই স্পর্শকগুলো দেখো এক্স অক্ষের সমান্তরাল, এটা ধরো এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ। তো এই স্পর্শকগুলো বা ট্যানজেন্টগুলো, এই বক্ররেখার এই ক্রিটিক্যাল পয়েন্টের ট্যানজেন্টগুলো বা স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল। তো স্পর্শক কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তো আমরা জানি যে তার ঢাল 0 হয় বা স্লোপ 0 হয়। তো এই স্পর্শকগুলোর ঢাল 0, তার মানে এই ফাংশনটার ওই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হবে, f'(x = 0। প্রত্যেকটা বিন্দুতেই যেখানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে সেই বিন্দুতে স্পর্শকের ঢাল 0 হবে, তার মানে ফার্স্ট ডেরিভেটিভের মান ওই সমস্ত পয়েন্টে 0 হবে। তাহলে একটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট যদি আমরা বের করতে চাই তো প্রথমেই আমরা কি করব, সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করব, তারপরে সেটা = 0 করে x এর ভ্যালু বের করব। একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো একটা ফাংশন f of x is equal to x⁴ minus 8x³ plus 22x² minus 24x plus 5। এই ফাংশনের আমরা ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করব। তাহলে প্রথমে কি করতে হবে, এটার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তো আমরা যদি একে ডিফারেন্সিয়েশন করি বা একে অন্তরজ নির্ণয় করি তাহলে হবে 4x³ minus 24x² plus 44x minus 24। তাহলে এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। এরপর আমরা করব কি, ফার্স্ট ডেরিভেটিভ = 0। যদি এটা 0 করি তাহলে আমরা x এর মান পাবো 4x³ minus 24x² plus 44x minus 24 = 0। এটাকে সিম্পলিফাই করি আমরা, x³ minus 6x² plus 11x minus 6 = 0। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, ফ্যাক্টর করি, তাহলে ফ্যাক্টর করলে এরকম হবে x - 1 into x - 2 into x - 3 = 0। তাহলে আমরা x এর ভ্যালু পাবো এখানে 1 2 3। তার মানে x এর ভ্যালু 1
2 এবং 3 হলে পারে ফাংশনটির ওই সমস্ত বিন্দুতে কি আছে, চরম বিন্দু আছে, এক্সট্রিম পয়েন্ট আছে। তাহলে আমরা এক্স এর মান পেলাম, মানে ভুজগুলো পেলাম, সেই এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দুগুলোর ভুজ পেলাম। তার কোটি বের করতে হলে কী করতে হবে, এই এক্স এর মানগুলো এখানে বসাইতে হবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু, যদি আমি 1 বসাই তাহলে এফ অফ 1 হবে 1 মাইনাস 8 প্লাস 22 মাইনাস 24 প্লাস 5। তাহলে এখানে হচ্ছে দেখো 22 আর 27 আর একে 28, 28 থেকে 8 বাদ দিলে 20, 20 থেকে 24 বাদ দিলে -4, 22, 23, 28, 20, -4। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 2 হলে f of 2 is equal to 2 to the power 4 minus 8 into 2 cube plus 22 into 2 square minus 24 into 2 plus 5 is equal to 16 minus 64 plus 88 minus 48 plus 5 is equal to 104 বিয়োগ 112 minus 3 sorry x is equal to 3 হলে f of 3 equal to 3 to the power 4 minus 8 into 3 cube plus 22 into 3 square minus 24 into 3 plus 5 is equal to 81 minus 216 plus 198 minus 72 plus 5 is equal to -4। তাহলে দেখো আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলোর এই ফাংশনের এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্টগুলো পেলাম। একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 1 -4, অর্থাৎ একটা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু বা চরম বিন্দুর ভুজ হচ্ছে 1 আর কোটি হচ্ছে -4। আরেকটি 2 -3, আরেকটি 3 -4। তো আমরা এই ফাংশনটার গ্রাফ অঙ্কন করব, করে দেখব যে এর ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা ঠিক নির্ণয় করেছি কি না। এই যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা ঠিক নির্ণয় করেছি কি না, এটা আমরা এখন এই ফাংশনটার গ্রাফ অঙ্কন করব। দেখো আমরা desmos.com/calculator ওয়েবসাইটে গিয়ে আমরা ফাংশনটির লেখচিত্র অঙ্কন করেছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে ফাংশনটির ইকুয়েশন, এটাকে আমরা হাইড করে দিই। দেখো ফাংশনটা দেখো, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার 3টা ক্রিটিক্যাল পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা কিন্তু বাস্তবে 3টা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি। একটার স্থানাঙ্ক 1 -4, আরেকটার স্থানাঙ্ক 2 -3, আরেকটা হচ্ছে 3 -4। আমরা গ্রাফ থেকে এটা মিলিয়ে নিই। দেখো এখানে এই যে প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট, এর স্থানাঙ্ক 1 -4, এই যে 4 -4। আর দ্বিতীয় ক্রিটিক্যাল পয়েন্ট এই 2 -3, মিলেছে কিন্তু 2 -3। তৃতীয় ক্রিটিক্যাল পয়েন্ট দেখো এই যে 3 -4। তাহলে আমরা গ্রাফ থেকেও দেখলাম যে আমরা বাস্তবে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করেছি ক্যালকুলেশন করে, সেইটা মিলে গেল। এখন আমরা এই যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা ব্যাখ্যা করব যে এই পয়েন্টগুলো কোনটা লঘুমান আর কোনটাতে লঘুমান আছে আর কোনটাতে গুরুমান আছে, আমরা এটা এখন ব্যাখ্যা করব। আমি লেখচিত্রটা খাতায় এঁকে নিয়েছি। দেখো ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমি বসিয়েছি, একটা 1 -4 বিন্দু, আর একটা হচ্ছে 2 -3 বিন্দু, আর একটা হচ্ছে 3 -4 বিন্দু। তো আমি যদি এখান থেকে এক্স অক্ষের উপরে লম্বটা নিই,
লম্ব টানি, এখান থেকে লম্ব টানি। তাহলে দেখো যে আমরা যদি এটার নাম দিই এ এল বি এম সি এন দিই, তাহলে দেখো এখানে একটু খেয়াল করো যে ওএল ইকুয়াল টু নিশ্চয় এই যে ভুজ ওএল ইকুয়াল টু ভুজ 1, আর এএল এর দৈর্ঘ্য হবে দেখো -4, মডুলাস -4। হ্যাঁ, আবার দেখো এই যে বি বিন্দুর লম্ব যে বিএম, ওএম ইকুয়াল টু হবে এই ভুজ, বি বিন্দুর ভুজ মানে 2। আর বিএম ইকুয়াল টু হবে বিএম ইজ ইকুয়াল টু এই কোটি হচ্ছে -3 মডুলাস -3। ঠিক আছে, ডিস্টেন্স বললে কিন্তু আমাদের এই পজিটিভ হয় সবসময়, যেহেতু ডিস্টেন্স আমরা বলছি। ওএন ইকুয়াল টু 3 আর সিএন ইকুয়াল টু মডুলাস -4। তো দেখো যে এই দূরত্বটা বা এই দৈর্ঘ্য আমরা যাকে বলছি এটা হচ্ছে -4, মডুলাস যদি না বলি, আমরা মডুলাসটাকে অ্যাভয়েড করি। বিএম এর দৈর্ঘ্য হচ্ছে -3 বা এটার দৈর্ঘ্য যেহেতু নিচের দিকে তো নেগেটিভ, এটা হচ্ছে -4। দেখো আমি লেখচিত্রটা খাতায় এঁকে নিয়েছি। 3টা ক্রিটিক্যাল পয়েন্ট, একটা নাম দিয়েছি এ, আরেকটা নাম দিয়েছি বি, আরেকটা নাম দিয়েছি সি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 -4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 -3, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 -4। এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা এল লম্ব, বি বিন্দু থেকে বিএম লম্ব, সি বিন্দু থেকে সিএন লম্ব টেনেছি। তাহলে ওএল এর দৈর্ঘ্য হবে 1, আর এএল আমরা মডুলাস চিহ্ন না দেই -4 যেহেতু নেগেটিভ নিচের দিকে। ওএম এর দৈর্ঘ্য হবে বি বিন্দুর ভুজ অর্থাৎ 2, এটা তোমরা জানো জ্যামিতিতে আমরা শিখিয়েছি। আর বিএম হচ্ছে -3, মডুলাস চিহ্ন না দেই। ঠিক আছে, তারপরে ওএন হচ্ছে এটার ভুজ 3 আর সিএন হচ্ছে -4। তো দেখো এই এএলকেই বলা হবে হচ্ছে তোমার লঘুমান, বিএমকে বলা হবে হচ্ছে গুরুমান, সিএনকে বলা হবে হচ্ছে লঘুমান। তাহলে গুরুমান বা লঘুমান আসলে ওই বিন্দুটার কোটি নির্দেশ করে, মানে ক্রিটিক্যাল পয়েন্টের কোটি নির্দেশ করে। তো এখন আমি বলছি যে এটা লঘুমান, এটাকে গুরুমান বলতেছি, আর এটাকে আবার লঘুমান বলতেছি, তো কিসের ভিত্তিতে? এর সংজ্ঞাটাই বা কি, এর ডেফিনেশনটা বা কি? তো আমি সেইটা ব্যাখ্যা দেব। তো আমরা এখন পর্যন্ত যেটা জানলাম যে ক্রিটিক্যাল পয়েন্টের কোটিগুলোই আসলে লঘুমান বা গুরুমান। তার মানে আমরা এই যে ফাংশনের 3টা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি, তার মধ্যে লঘুমান হচ্ছে -4, গুরুমান হচ্ছে -3, আর একটা লঘুমান হচ্ছে -4। কোথায় লঘুমান আর কোথায় গুরুমান আছে সেটা বোঝানোর জন্য আমি দেখো দুটো চিত্র এঁকেছি। এটা একটা চিত্র আর এটা একটা চিত্র। তো এই চিত্রটার দিকে খেয়াল করো, এটাকে বলা হয় কনকেভ ডাউন, এটা ফাংশনকে। মানে এখানে যদি আমি পানি ঢালি, মনে করো এটা পানির পাত্রের মতো, তাহলে এই পানিগুলো কিন্তু পড়বে না, পানিগুলো হোল্ড করবে, মানে ধারণ করবে। কিন্তু এখানে তার বিপরীতটা ঘটবে, অর্থাৎ এখানে পানি হোল্ড করবে না। তো এটাকে বলা হয় কনকেভ ডাউন, কনকেভ আপ, আর এইটা হচ্ছে কনকেভ ডাউন। তাহলে
কনকেভ আপ যদি হয় তো এর ক্রিটিক্যাল পয়েন্ট এইটা, এখানে ফাংশন দেখো ডিক্রিজিং হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে ফাংশনটা ডিরেকশন চেঞ্জ করে ইনক্রিজিং হচ্ছে। তো এক্ষেত্রে এই বিন্দুটাকে বলা হবে মানে এখানে এই বিন্দুটাতে লঘুমান আছে, ঠিক আছে, মানে যে বিন্দুতে ডিরেকশন চেঞ্জ করে ফাংশন ক্রমবর্ধমান হয়, ক্রমহ্রাসমান থেকে ডিরেকশন চেঞ্জ করে ক্রমবর্ধমান হয়, সেই বিন্দুতে লঘুমান আছে। আর এখানে দেখো এইটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে ফাংশনটা ক্রমবর্ধমান হয়ে ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে ডিরেকশন চেঞ্জ করে ক্রমহ্রাসমান হয়েছে। তো এখানে আছে হলো গুরুমান, মানে এই মানটা হচ্ছে গুরুমান। এই যে এইটা আমি বলেছি যে এই বিন্দুটার স্থানাঙ্ক মনে করো সিডি, এটার স্থানাঙ্ক সিডি, তাহলে এই দূরত্বটা হবে ডি আর এই দূরত্বটা হবে সি, তাহলে এইটাকে এই ডিকেই বলা হবে হচ্ছে গুরুমান। ঠিক তেমনি এখানে মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক মনে করো এ বি, হ্যাঁ এ বি, তাহলে এখানে যদি আমি নম্বর টানি তাহলে এই দূরত্বটা হবে এ আর এই দূরত্বটা হবে বি, এই বিকেই বলা হবে হচ্ছে গুরুমান, সরি লঘুমান। এটা হচ্ছে গুরুমান আর এটা হচ্ছে লঘুমান। তাহলে তাহলে আমরা বুঝলাম যে আমরা ধরো এখানে আমি যদি স্পর্শক টানি, সেই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। কিন্তু আমরা যদি এখানে স্পর্শক টানি, এখানে স্পর্শক টানি, ধরো স্পর্শক টানলাম, তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে। তার মানে এই জায়গাতে এই স্পর্শকের ঢাল কি হবে, যেহেতু স্থূলকোণ উৎপন্ন করছে আর ট্যানজেন্টের স্থূলকোণ ট্যানজেন্ট হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হবে নেগেটিভ। ঠিক তেমনি এই এখানে যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকগুলো কি হবে, নেগেটিভ হবে। কিন্তু এই জায়গাতে গিয়ে স্পর্শকের ঢাল কি হবে, 0 হবে। আচ্ছা, এই জায়গাতে যদি আমি স্পর্শক টানি তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে এই স্পর্শকের ঢাল হবে পজিটিভ। তাহলে দেখো যে এইটা ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হতে গিয়ে দেখা যাচ্ছে যে এইটার স্পর্শকের বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। তার মানে এফ ড্যাশ এক্স, অর্থাৎ এইটার পরিবর্তনটা কেমন হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভের পরিবর্তনটা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। তো ফার্স্ট ডেরিভেটিভকে যদি ফার্স্ট ডেরিভেটিভের পরিবর্তনের হার যদি আমরা বের করি, অর্থাৎ এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেইটা অবশ্যই কি হবে, এটা পজিটিভ হবে। তার মানে যেহেতু নেগেটিভ থেকে পজিটিভ, এটার পরিবর্তনটা কি হচ্ছে, পজিটিভের দিকে যাচ্ছে, সুতরাং এইটার পরিবর্তনের হার হবে, অর্থাৎ ফাংশনটার ডবল ডেরিভেটিভ হবে ধনাত্মক। তার মানে যে বিন্দুতে লঘুমান আছে, আমরা যদি সেই বিন্দুতে ডবল ডেরিভেটিভ বের করি তাহলে ডবল ডেরিভেটিভের মান কি হবে, পজিটিভ হবে। ঠিক এটার ক্ষেত্রে উল্টোটা ঘটবে। এখানে যদি আমরা স্পর্শক টানি, সেই স্পর্শকটা ঢাল হবে 0, কিন্তু এখানে যদি আমি স্পর্শক টানি, দেখো এটা এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে এর হবে ঢাল হবে হচ্ছে পজিটিভ। কিন্তু এইদিকে যদি আমি স্পর্শক টানি তাহলে স্থূলকোণ উৎপন্ন করছে, এর ঢাল হবে নেগেটিভ, এই স্পর্শকের ঢাল হবে নেগেটিভ। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্পর্শকগুলোর ঢাল পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তার মানে এটার পরিবর্তন এফ ড্যাশ এক্সের পরিবর্তন পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে এর পরিবর্তনের হার অর্থাৎ এর ডবল ডেরিভেটিভ যদি করি তাহলে অবশ্যই সেইটা কি হবে, সেইটা হবে হচ্ছে নেগেটিভ হবে, যেহেতু পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হলো ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে
লঘুমান আছে না গুরুমান আছে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে ডবল ডেরিভেটিভ করতে হবে, করে সেই বিন্দুতে আমাদের ডবল ডেরিভেটিভের মান নির্ণয় করতে হবে। মানটা যদি পজিটিভ হয় তাহলে সেখানে হবে লঘুমান, আর মানটা যদি নেগেটিভ হয় তাহলে সেখানে হবে গুরুমান। এবার আমরা আমাদের মূল ফাংশনে ফিরে আসি। এটা হচ্ছে আমাদের ফাংশন। তো এই ফাংশনের আমরা লেখচিত্র অঙ্কন করেছি। এখানে দেখা যাচ্ছে যে লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কনকেভ আপ, এটা হচ্ছে কনকেভ ডাউন, এটা হচ্ছে কনকেভ আপ। তো কনকেভ আপ যেখানে, সেখানে আমরা বলেছিলাম যে সেখানে লঘুমান আছে, কনকেভ ডাউন যেখানে সেখানে আছে গুরুমান। তাহলে এখানে দুটো লঘুমান আছে আর একটা গুরুমান আছে। তো এখানে দেখো যে লঘুমান হচ্ছে লঘুমান ইকুয়াল টু -4, আর হচ্ছে দুটোই -4, তো একটা 4 -4 লিখলেই হবে। গুরুমান হচ্ছে -3, তাহলে লঘুমান -4 আর গুরুমান -3। তো আমরা এটা এখন ক্যালকুলেশন করব। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব যে লঘুমান এবং গুরুমান যেটা আমরা বললাম সেটা ঠিক মতন আসছে কিনা। f of x equal to x⁴ minus 8x cube plus 22x square minus 24x plus 5। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করলে এখানে হবে f dash x equal to 4x cube minus 24x square plus 44x minus 24। এটা যদি আবার ডেরিভেটিভ করি, এটার ডিফারেন্সিয়েশন করলে এটা পাবো হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 48x প্লাস 44। এখন লঘু মান বা গুরু মানের জন্য f dash x is equal to 0 যদি ধরি, তাহলে আমরা এখানে অলরেডি বের করে দেখিয়েছি যে f dash x equal to 0 হলে x এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 1, 2 আর হচ্ছে 3। তো এখন আমরা 1, 2, 3 x এর ভ্যালু 1, 2, 3 হলে ফাংশনটার সেই সমস্ত বিন্দুতে ক্রিটিক্যাল পয়েন্ট আছে আমরা ইতিমধ্যে জেনে গেছি। এখন সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো লঘুমান না গুরুমান সেটা নির্ণয় করার জন্য আমরা ডবল ডেরিভেটিভ করেছি। এখন এই ডবল ডেরিভেটিভে x এর জায়গাতে আমরা 1 বসাবো, পর্যায়ক্রমে 2 বসাবো, 3 বসাবো। 1 বসিয়ে দেখব সেটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, 2 বসিয়েও দেখব, 3 বসিয়েও দেখব। পজিটিভ যদি হয় অর্থাৎ ধনাত্মক যদি হয়, ডবল ডেরিভেটিভ যদি ধনাত্মক হয় তাহলে সেখানে আছে লঘুমান, আর যদি ঋণাত্মক হয় তাহলে সেখানে আছে গুরুমান। তো আমরা বসাই, x এর মান 1 যদি হয় তাহলে f ডবল ডেরিভেটিভ x এর ভ্যালু হবে 12 minus 48 plus 44 equal to 8। এইটা দেখা যাচ্ছে যে গ্রেটার দেন 0, তাহলে 0-র চাইতে বেশি বড় হচ্ছে, তাহলে x is equal to 1 তে ফাংশনটির লঘুমান আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে লঘুমানটি কি হবে? লঘুমান এই জায়গাতে বসাতে হবে, এই ফাংশনে বসাতে হবে, অর্থাৎ কোটি বের করতে হবে। এক্স এর ভ্যালু বসিয়ে বিন্দুটার ভুজ আমরা পাচ্ছি, কোটি বের করতে হবে। তো কোটি বসানোর জন্য এখানে যদি আমি বসাই, এই জায়গাতে যদি বসাই তাহলে হবে 1⁴ minus 8 into 1 cube plus 22 into 1 square minus 24 plus 5। তাহলে 1 minus 8 plus 22 minus 24 plus 5, তাহলে 27 আর 28
28, 22 হচ্ছে 27 রেখে 28, আর এখানে -32, তাহলে -4। ঠিক আছে, তাহলে লঘুমান কত পেলাম? -4। আমরা কিন্তু বাস্তবে তাই পেয়েছি। এই যে x = 1 পয়েন্টে লঘুমান পেয়েছি -4। আচ্ছা, এখন অন্যান্য বিন্দুর জন্য আমরা নির্ণয় করব। অন্যান্য বিন্দু মানে x = 2 এর জন্য আমরা বের করব। x = 2 যদি হয়, x = 2 হলে f"x এর ভ্যালু হবে, এই জায়গাতে বসাবো, এখানে বসাবো, তাহলে 12 × 2 স্কোয়ার -48 × 2 প্লাস 44, 48 -96 প্লাস 44, 292 -96 = -4। আমরা বলেছিলাম যদি নেগেটিভ হয়, যদি ডবল ডেরিভেটিভ ভ্যালু নেগেটিভ আসে, <0 আসে, তাহলে সেখানে কি আছে? তাহলে x = 2 তে ফাংশনটির গুরুমান আছে, গুরুমান আছে। ঠিক আছে, তাহলে গুরুমানটি কি হবে? অতএব গুরুমানটি আমরা বলেছি এই জায়গাতে বসাতে হবে, অর্থাৎ কোটি বের করতে হবে। আমরা ভুজ x = 2 পেয়েছি, তাহলে ওই বিন্দুটার কোটি বের করার জন্য এখানে যদি আমি বসাই দিই, তাহলে হবে তোমার 2 বসাবো, তো 2⁴ - 8 × 2³ প্লাস 22 × 2 স্কোয়ার -24 × 2 প্লাস 5। তাহলে হচ্ছে এখানে 16, 2 × 2 = 4, 4 × 2 = 8, 28 = 64, 64 প্লাস এখানে 44 -48 প্লাস 5। তাহলে 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15, 15, 4 আর 1 এ 5, 5 আর 1 এ 6, আর এখানে 8, এখানে ভুল হয়েছিল, এখানে 88 হবে। 8 আর 6 14, আর 5 এ 19, 8 আর 1 এ 9, আর 1 এ 10, 109, এটা 109, আর এখানে এটা যোগ করলে 112, অর্থাৎ -3। তাহলে এখানে গুরুমানটা পেলাম -3। আমরা কিন্তু বাস্তবে গুরুমান পেয়েছি, এই যে x এর মান 2 এর জন্য সেখানে আমরা গুরুমান পেয়েছি -3। আর একটা মান আমরা পাবো -4, দেখি সেটাও বের করে দেখি। এখন x = 3 হলে f"x = 12 × 3² -48 × 3 প্লাস 44। আমরা এখানে বসালাম, সেকেন্ড ডেরিভেটিভে বসালাম। 9 × 12 = 108, 144 যোগ 44, এইটা যোগ করলে 152 বিয়োগ 144, 8। দেখো এটা > 0, 0 চেয়ে বড় হলে আমরা বলেছি সেখানে লঘুমান আছে। অতএব x = 3 তে ফাংশনটির লঘুমান আছে। আচ্ছা, তাহলে লঘুমান ইকুয়াল টু মূল ফাংশনে বসাবো, অর্থাৎ কোটি বের করব। ভুজ পেয়েছি, কোটি বের করার জন্য এখানে বসাইতে হবে। আমরা যদি এখানে বসাই তাহলে হবে 3⁴ - 8 × 3³ প্লাস 22 × 3² -24 × 3 প্লাস 5, 81 -216 প্লাস 198 -72 প্লাস 5 is equal to 284 - 288
ইজ ইকুয়াল টু -4। তাহলে লঘুমান দেখো আমরা পেলাম -4। তো আমরা সম্পূর্ণ কিভাবে লঘুমান এবং গুরুমান বের করতে হবে তা শিখে নিলাম। আমরা বাস্তবেও গ্রাফ অঙ্কন করে দেখেছি, গ্রাফের সাহায্যে যে এই বিন্দু ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা আগে বের করেছিলাম। বের করে আমরা দেখেছি যে কোটিগুলো হচ্ছে হয় লঘুমান না হলে গুরুমান। তো আমরা কোটিগুলো বের করে বাস্তবে আমরা দেখলাম যে কনকেভ আপ হলে লঘুমান হয়, কনকেভ ডাউন হলে গুরুমান হয়। অর্থাৎ ফাংশনটার ওই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের মান যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ হয় তাহলে সেখানে হচ্ছে লঘুমান, আর নেগেটিভ হলে সেখানে হচ্ছে গুরুমান। ঠিক আছে, তো আমরা বাস্তবের সাথে এই গ্রাফ অঙ্কনের মাধ্যমে মিলিয়ে আমরা ফাংশনটার লঘুমান এবং গুরুমান বের করা শিখলাম। এবার আমরা দেখব যে দেখো এখানে লঘুমান হচ্ছে -4, গুরুমান হচ্ছে -3। তাহলে এখানে গুরুমানটাই বড় আর লঘুমানটাই ছোট, কিন্তু সব ক্ষেত্রেই লঘুমান গুরুমানের চেয়ে ছোট হবে এমনটা না। এখানে লঘুমানটা ছোট কার চাইতে? গুরুমানের চাইতে এখানে, কিন্তু সব সময় এটা প্রযোজ্য না। কখনো কখনো লঘুমানটা গুরুমানের চাইতে বড় হতে পারে। তো সেই রকম একটা উদাহরণ আমি এখন তোমাদের দেখাবো, তোমরা একটু খেয়াল করো। y = x + 1/x, এখানে y না দিয়ে আমরা f(x) দিই, মানে y = f(x), অর্থাৎ y = f(x) = x + 1/x। আমরা এই ফাংশনটার লঘুমান এবং গুরুমান বের করব। বের করে দেখব যে এর লঘুমানটা গুরুমানের চাইতে বড়। প্রথমে আমরা এটার গ্রাফে দেখব যে বিষয়টা কেন এরকম, যে গুরুমানই কেন ছোট, লঘুমান কেন বড়। আমরা গ্রাফের মাধ্যমে এটাকে আগে দেখব। y = x + 1/x। তো এটার গ্রাফ দেখো, আমি এটা এখন হাইড করে দিই। এইটার গ্রাফ দেখো, গ্রাফ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা হাইপারবোলা। তো এইটার দেখো এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট। তো এই ফাংশনটা দেখো, এটা হচ্ছে কনকেভ ডাউন হলে আমরা জানি যে সেখানে গুরুমান আছে। আর এইটা দেখো কনকেভ আপ হলে সেখানে কি আছে? এখানে লঘুমান আছে। তো এটা যেহেতু কনকেভ ডাউন, তো এই যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটাতেই হলো, এটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে -2 -2, অর্থাৎ -2 আমি যদি ভুল না করে থাকি, না সরি, -1 -2, -1 -2। আর আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট এখানে দেখা যাচ্ছে, এটা হলো +1 +2, 1 2। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা দেখলাম। এই ক্রিটিক্যাল পয়েন্টের ভুজ হচ্ছে -1 আর কোটি হচ্ছে -2, আর এই ক্রিটিক্যাল পয়েন্টের ভুজ হচ্ছে 1 আর কোটি হচ্ছে 2। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো কনকেভ ডাউন, অর্থাৎ ফাংশনটা ক্রমবর্ধমান হয়ে ক্রিটিক্যাল পয়েন্টের ডিরেকশন চেঞ্জ করে আবার ক্রমহ্রাসমান হচ্ছে। তাহলে এইখানে কি আছে? এখানে গুরুমান আছে। এখানে গুরুমানটা হচ্ছে এই বিন্দুটার কোটি মানে অর্ডিনেট। কোটিটা হচ্ছে কত? এখানে 2। তাহলে এই ফাংশনটার আর গুরুমান হচ্ছে -2। ঠিক আছে, গুরুমান হচ্ছে -2। আবার দেখো
এখানে ক্রিটিক্যাল পয়েন্ট একটা আছে, এই ক্রিটিক্যাল পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1 2। তাহলে এইটা এই ক্রিটিক্যাল পয়েন্টটা দেখা যাচ্ছে যে ফাংশনটা ক্রমহ্রাসমান হয়ে ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে ডিরেকশন চেঞ্জ করে ক্রমবর্ধমান হচ্ছে। তার মানে এই বিন্দুতে কি আছে, এই বিন্দুতে আছে হলো লঘুমান, এখানে লঘুমান আছে। তাহলে লঘুমান এখানে আছে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক 1 2 যেহেতু, তাহলে লঘুমান হবে 2, লঘুমান হবে 2, লঘুমান হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে যে গুরুমানই ছোট অর্থাৎ -2 আর লঘুমানই হচ্ছে বড়। তাহলে আমরা দেখলাম যে গুরুমান সবসময় যে বড় হবে লঘুমানের চাইতে এমনটি না, গুরুমান লঘুমানের চাইতে ছোট হতে পারে। এটা ফাংশনের তোমার লঘুমান এবং গুরুমানের ডেফিনেশনের উপরে নির্ভর করছে। তো আমরা এই যে ফাংশনটা এইটা ক্যালকুলেশন করে এর লঘুমান এবং গুরুমান কিভাবে বের করতে হবে সেটা আমি এখন দেখাবো, দেখিয়ে আমার লেকচার শেষ করব। দেখো আমি প্রবলেমটা সলভ করেছি। প্রবলেমে দেখো দেখাও যে x + 1/x এর গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তো আমি এই প্রবলেম সহ 4টা প্রবলেম তোমাদের সলভ করে দিয়েছি। আমি এই শিটটা এই ভিডিওর নিচে এই শিট ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখবে। খুব ইম্পর্ট্যান্ট 4টা প্রশ্ন আমি সলভ করে দিয়েছি, 4টা সমস্যার সমাধান করেছি। তো সমাধানগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝবা। তো এই প্রবলেমটা দেখো, এখানে প্রথমে ফাংশনটা ধরে নিচ্ছি আমরা, তারপরে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করেছি, তারপরে সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি। গুরুমান বা লঘুমানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ = 0 হবে। তো সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ মান 0 ধরে আমরা x এর ভ্যালু পেয়েছি +-1। এখন x এর মান 1 হলে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু এখানে 2 আসতেছে, অর্থাৎ পজিটিভ আসতেছে। তাহলে পজিটিভ আসলে সেখানে কি আছে, লঘুমান আছে। তাহলে লঘুমানটা আমরা কি করব, মূল লঘুমানটা বের করার জন্য আমরা মূল যে ফাংশন আছে, মূল ফাংশনটা হলো এই যে f(x = x + 1/x), এখানে x এর জায়গাতে আমরা 1 বসাই দেব, অর্থাৎ কোটি নির্ণয় করব। তাহলে কোটি নির্ণয়ের জন্য আমরা এই যে এখানে বসাইছি, দেখো এখানে লঘুমান 1 + 1/1 = 2। আর x = -1 বসালে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু এখানে আসতেছে -2, অর্থাৎ নেগেটিভ। তাহলে এখানে গুরুমান আছে, গুরুমানটা ঠিক ওখানেই বসাই দিব, এখানে -2 হলো। তাহলে আমরা গ্রাফ থেকেও বের করে দেখলাম যে ক্যালকুলেশনের মাধ্যমে বের করার সাথে পুরোপুরি মিলে গেছে, মিলতে বাধ্য। তো এই 4টা এক্সপেরিমেন্ট, 4টা প্রবলেম তোমাদেরকে দিলাম, এগুলো সলভ করে দিলাম, এগুলো তোমরা দেখবা ভালো করে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। আর বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজ এইটা তোমরা সলভ করে ছবি তুলে এটা আপলোড করবা ফেসবুকের আমার অ্যাকাউন্ট, ওখানে আপলোড দিবা, অথবা ইউটিউবের এই ভিডিওর নিচে আপলোড দিলেও হবে। তো আজকের সামারির মাধ্যমে আমি লেকচারটা শেষ করতে চাচ্ছি। সামারিটা হলো যে তোমার একটা ফাংশনের লঘুমান বা গুরুমান বের করার জন্য আমরা প্রথমে ওর ক্রিটিক্যাল পয়েন্টটা বের করব। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ f'(x) বের করতে হবে, সেটা = 0 করতে হবে, করে x এর মানগুলো বের করতে হবে। তাহলে ওই বিন্দুগুলোর ভুজ পাবো আমরা। তারপর আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব। সেকেন্ড ডেরিভেটিভে অর্থাৎ f'(x) এ আমরা সেখানে x এর মানগুলো বসাবো, বসায় দেখব সেটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে যে ফাংশনটা তোমার হলো কনকেভ আপ, তার মানে এইটার তোমার লঘুমান আছে। আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে এটা কনকেভ ডাউন, অর্থাৎ এখানে গুরুমান আছে। তাহলে আমরা সেই মানগুলো মূল ফাংশনে বসিয়ে সেই বিন্দুর কোটি নির্ণয় করলে আমরা কি পাবো, লঘুমান বা গুরুমান পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই থাকলো। যারা রেগুলার ক্লাস করো আশা করি তোমরা এই প্রবলেমগুলো সলভ করে দেবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমার লেকচার শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কোনো ত্রুটি থাকলে আশা করি ধরিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লেকচার এখানে শেষ করছি।